अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই বুলবুল খুব ট্যালেন্টেড অ্যাথলেট মনে হচ্ছে, তাই না? তুমি কি আগে থেকেই জানতে গুড্ডু যে ও কুস্তি লড়ে? দেখো না, সামনে ওই রঞ্জু আর ওর মেয়েদের কত খুশি দেখাচ্ছে। আর খুশি হবে নাই বা কেন? মেয়ে জিতলে সেই আনন্দে তো তার বাড়ির লোকেরা আনন্দ পাবেই। ললিতা দেবী, আমি এখানে শুধু চিফ গেস্ট হয়ে এসেছি, আত্মীয়তা পাতাতে নয়। এখানে আমার বুলবুলের জয় বা রঞ্জুর মেয়েদের খুশি নিয়ে কিচ্ছু যায় আসে না, আর তোমারও থাকা উচিত নয়। না, আমি তো এমনিই বলছিলাম। খেলাটা আর কতক্ষণ চলবে? আধ ঘন্টা পৌনে এক ঘন্টা এখনো লাগবে গুড্ডু। আর তাছাড়া তুমি তো চিফ গেস্ট না, যেই জিতুক না কেন তাকে ট্রফি দেওয়ার জন্য তোমাকে তো থাকতেই হবে। বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই জেলা কুস্তি প্রতিযোগিতার চ্যাম্পিয়নটা পেতে চলেছি। আর কে বিজয়ী হবে সেটা আমরা এই খেলার মাধ্যমেই জানতে পারবো। আমি দুজন খেলোয়াড় রচনা সিংহ আর বুলবুল মিশ্রকে আখড়ায় আসার জন্য অনুরোধ করব। তা বুলবুল মিশ্র, আপনার প্রস্তুতি তো বেশ ভালোই মনে হচ্ছে। প্রথম প্রতিযোগিতাতেই ফাইনালে জায়গা করে নিয়েছেন। আচ্ছা, আপনার এই সফলতার রহস্যটা কি বলবেন? স্যার, আমার জন্য কুস্তি কোনো খেলা নয়, এটা আমার জীবন। আর আমার সামনে দাঁড়ানো পালোয়ান আমার জীবনের সমস্যা। যেভাবেই হোক সেখানে আমাকে জিততে হবে। আপনার এই সফলতার পেছনে কার অনুপ্রেরণা রয়েছে? আমার মায়ের, রঞ্জু মিশ্রের। উনি ওখানে আমার বোনেদের সাথে অডিয়েন্সে বসে আছেন। আপনি একজন মেয়ে হয়ে কুস্তি লড়ছেন, বাড়ি থেকে কেউ বাধা দেয়নি আপনাকে? না, এমনিতে কেউ আটকান না। কিন্তু হ্যাঁ, যদি আমি একটু বেশি প্র্যাকটিস করি তখন দিদি এসে খুব বকা দেয়। আর ম্যাডাম, আপনার পিতা, উনি কিভাবে সহযোগিতা করেছেন আপনাকে? নিশ্চয়ই এবার উল্টোপাল্টা কিছু বলবে। আগে না, উনি বহু বছর আগে আমাদের সবাইকে ছেড়ে পালিয়ে গিয়েছেন। কি অসভ্য মেয়ে রে বাবা, কি আর করা যাবে? পালিয়ে গেছেন মানে? পালিয়ে গিয়েছেন মানে পালিয়ে গিয়েছেন। উনি হয়তো পরিবারের দায়িত্ব নিতে চান, বা হয়তো অন্য কারোর দায়িত্ব নিতে চেয়েছেন। থ্যাংক ইউ। শালু, বুলবুল কিন্তু ভীষণ রেগে আছে। সবার সামনে এসব কথা বলার উচিত হয়নি। ও আরো কিছু বলার আগে আমাদের ওকে আটকানো উচিত। কিন্তু মা, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। আচ্ছা চলো, আমিও যাচ্ছি, চেষ্টা করে দেখি। চল। আমি একটা ফোন করে আসছি। মা, তুমি এখানেই দাঁড়াও, আমি বুলবুলকে ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। পরে কথা বলছি। কোনো সুযোগই বাদ দাও না দেখছি আমাকে অপমান করার। তোমাকে আমরা কোনোভাবেই অসম্মান করিনি। আর আর এখানে কেউই জানে না তোমার সাথে বুলবুলের কি সম্পর্ক, তাই অসম্মানিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। কেউ জানে না তার মানেটা কি? আমি জানি তো। আরে কি শিক্ষা দিয়ে মানুষ করেছো তুমি তোমার মেয়েদের? হ্যাঁ, যে ওদের বাবা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল, দায়িত্ব পালন করতে পারিনি আমি। আরে বলনি এটা? তোমাকে জোর করে আমার গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তুমি ছিলে আমার বোঝা।
যাও গিয়ে বোঝাও তোমার মেয়েকে যে যা খুশি বলে ফেললেই সত্যিটা বদলে যাবে না। আর সত্যি হলো এটাই যে তুমি আজও আমার নামের মঙ্গলসূত্র গলায় ঝুলিয়ে ঘুরছো, আর তোমার মেয়ের নামের শেষে থাকা মিশ্র আমার নামেরই অংশ। আর এই কথাটা পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না, না তুমি না তোমার মেয়েরা। চিফ গেস্ট বাবু, আপনি তো পুরো পাল্টি খাচ্ছেন দেখছি। আমরা তো আপনার নাম শুনতেও চাই না আমাদের কান দিয়ে, কিন্তু কি করব, আমাদের একজন ঠাকুমা আছেন না, উনি সারাদিন আপনার নামের মালা জপতে থাকেন, তাই শুনতে বাধ্য আমরা। আর আরেকটা কথা, আমাদের নিজেদের নাম প্রতিষ্ঠিত করার জন্য আপনার নামের কোনো প্রয়োজন নেই, বুঝেছেন? আমার নাম হলো বুলবুল রঞ্জু মিশ্র, বুলবুল গুড্ডু মিশ্র নয়। বুলবুল চুপ কর। এসব কি এইভাবে কেউ বড়দের সাথে কথা বলে? দেখো আমি দেখ মা, আমি জানি যে তুই রেগে আছিস, কারণ আমার সাথে যা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু তার মানে কি এটা যে আমরা সবার সাথে ঠিক একই অন্যায় করব? সবার সামনে তুই ওকে অপমান করে নিচে সম্মান অর্জন করতে পারবি না রে মা। কাউকে ছোট করে আমরা শুধুমাত্র অহংকার প্রমাণ করতে পারি, সম্মান অর্জন করতে পারি না, মনে রাখিস। আর যদি সম্মান অর্জন করতে চাস তাহলে তোকে জিতে দেখাতে হবে। তাই আজ তোকে সবার সামনে কিন্তু জিতে দেখাতে হবে। হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, আপনার দিক থেকে সব তৈরি আছে তো? ফাইনাল লড়াইটা জোরদার হওয়া চাই। আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন ম্যাডাম, আমরা আছি তো, সব সামলে নেব। বুলবুল মিশ্র, আসুন স্যার। আজ আপনি দারুণ পারফর্ম করলেন। আমরা আশাই করিনি যে এরকম পারফর্ম করবেন। যেভাবে আপনি খেলছেন জেতার সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ স্যার, আমি এখানে জিততেই তো এসেছি। আরে এটাই তো আমরা আপনাকে বোঝাতে চাইছি। আচ্ছা, এটা জিতে আপনার কি লাভ হবে? একটা ট্রফি পাবে, আর 25,000 টাকা নগদ, আর খবরের কাগজের 3 নাম্বার পাতায় একটা ছোট্ট খবর ছাপা হবে, ব্যাস। স্যার, আপনি এত কিছু বলার পরে সবশেষে ব্যাস কেন বলছেন? আমি যতটুকু পাবো সেটা আমার জন্য অনেক। আমরা শুনেছি আপনার মায়ের সেলাই সেন্টার পুড়ে গেছে, শুনলাম প্রচুর ক্ষতি হয়ে গেছে। আরে এই সময় ওনার অনেক টাকার প্রয়োজন, আর আজ আপনি যদি হেরে যান তাহলে 25,000-এর জায়গায় 1 লক্ষ টাকা পেতে পারে, আর সেটাও ক্যাশ। আর এমনিতেও হার জিতে কি এসে যায়, আজ হারবেন তো কালকে আবার জিতে যাবেন, এটা তো চলতেই থাকবে। তবে টাকা পাওয়ার এই সুযোগ কিন্তু প্রতিবার আসবে না। এই 1 লক্ষ টাকা এই সময় আপনার মায়ের কাছে 1 কোটি টাকার মতো। আরে
মানে কয়েক লক্ষ টাকা লোকসান হয়ে গেছে। দেখুন, আপনি যা ইচ্ছে করুন, যেখান থেকে খুশি নিয়ে আসুন, তবে আমার 2.5 লক্ষ টাকা 2 দিনের মধ্যে চাই। যদি আমি টাকা ফেরত না পাই তাহলে রঞ্জু দেবী আমাকে কিন্তু বাধ্য হয়ে পুলিশকে জানাতে হবে। তাহলে সব মিলিয়ে হলো গিয়ে 1 লাখ টাকা। তাই আপনি দয়া করে 2 দিনের মধ্যে আমার টাকাগুলো আমায় দিয়ে দিন, তাহলে রাস্তাতে নামার জন্য রেডি হয়ে থাকুন। আর পুলিশ কেস হবে সেটা তো আলাদা। কি ভাবছেন? নিয়ে নিন।